মুসলমানরা ওয়াজ মাহফিল করতে আমাদের থেকে চাঁদা নেয় না, তাহলে হিন্দুরা পূজা করতে মুসলমানদের থেকে চাঁদা কেন নেবে? এই বক্তব্য দিয়েই সমালোচনার পাত্র হয়ে পড়েছেন ত্রিপুরার কংগ্রেসি বিধায়ক বীরজিৎ সিনহা। তুমি হিন্দুর পূজা করবে, মুসলমানদের চাঁদা কেন? মুসলমানে ওয়াজ করে কোনোদিন তো আমরা হিন্দুদের আমাদের কাছ থেকে তো চাঁদা নেই না। বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্যের পাল্টা জবাবে বিজেপির মন্ত্রী সুধাংশু দাস বলেন, কংগ্রেসের জন্মই হয়েছে সনাতনীদের বিরোধিতা করার জন্য। এদিকে ত্রিপুরার একটি ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে দেওবন্দের মাওলানা আসজাদ মাদানী বলেছেন, তারা আমাদের মসজিদ ভাঙছে, তারা যতই হিংসা বিদ্বেষ চড়াবে আমরা ততই মহব্বতের বাতি জ্বালাবো। हमारी मस्जिदों को तोड़े, वो हमारे घरों को, लेकिन हमारा पैगाम ये है कि तुम जितने नफरत के दिए जलाओगे, हम मोहब्बत के दिए जलाते रहेंगे। और याद रखो, मोहब्बत के दिए जिंदा रहते हैं, आबाद रहते हैं, जलते रहते हैं। देखो हिंदू मुस्लिम कौन ना, हिंदू मुस्लिम बाई बंगाली भाई भाई সবাই মিলে শান্তি চাই। গত শনিবার ত্রিপুরার ফটিকরায় সমষ্টির সায়দারপাড়ে পুজোর চাঁদাকে কেন্দ্র করে একটি সাম্প্রদায়িক ঘটনা সংঘটিত হয় বলে অভিযোগ। মুসলমানদের মসজিদ, ঘরবাড়ি, গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতা দেখিয়ে একদিনেই 9 জনকে গ্রেফতার করার খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শূন্য গুলি পর্যন্ত চালাতে হয়েছে পুলিশকে। 163 বিএনএস লাগুও করা হয়েছিল। সাময়িক ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়। তারপর সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্টে কড়া নজরদারি করা হয় পুলিশের পক্ষ থেকে। গতকাল মঙ্গলবার কুমারঘাট মহকুমা পুলিশের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। ওই সভায় মন্ত্রী সুধাংশু দাস সহ উভয় পক্ষের লোক উপস্থিত ছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে খবর। ওই ঘটনায় আহতদের মধ্যে অন্যতম সুরজিৎ দাস সামাজিক মাধ্যমে ঘটনাটির অন্যরকম বিবরণ দিয়েছেন। একে একে শুনে নিন মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক বীরজিৎ সিনহা, মাওলানা আসজাদ মাদানী ও আহত সুরজিৎ দাসের বক্তব্য। সঙ্গে রয়েছে পুলিশ আধিকারিকের তখনকার বক্তব্য। তুমি হিন্দুর পূজা করবে, মুসলমানদের চাঁদা কেন? মুসলমানে ওয়াজ করে কোনোদিন তো আমরা হিন্দুদের আমাদের কাছ থেকে তো চাঁদা নেই না। খ্রিস্টানরা যত বড় অনুষ্ঠান করুক না, আমরা হিন্দু থেকে বা মুসলমানদের এক বিষয় নেই। আর হিন্দুরা আমাদের দোষ হলো কিছু করতে গেলে চাঁদা তুলো, জোর জবরদস্তি গাড়ি আটকাও, থ্রেট করো, এগুলো বন্ধ হতো। যে আমি বললাম মুসলমানের যে এত বড় বড় ওয়াজ মাহফিল করে, আমরা কাছ থেকে তো চাঁদা নেই। কংগ্রেস দলের জন্মই হয়েছে হিন্দু সনাতনের বিরোধিতা করার জন্য। বাংলাদেশে প্রত্যেক দিন হিন্দুদের নির্মমভাবে মারা হচ্ছে। 12 বছরের একটা হিন্দু মেয়ে যে বাড়িতে ভাড়া থাকতো, ওই বাড়ির মালিক তাকে 4-5 জন নিয়ে দর্শন করে গলা টিপে মেরে দিয়েছে। আমরা এর প্রতিবাদ করব না? দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপর প্রায় গত 15-20 দিন যাবৎ বাংলাদেশে কম করে হলেও 10 থেকে 12 জন হিন্দুকে মারা হয়েছে, যেগুলির সংবাদ মাধ্যমে এসেছে। যেগুলি আসেনি এখনো তো আমরা খবর জানি না কত মানুষকে মেরেছে তারা। তার বাইরে প্রত্যেক দিন হিন্দুদের বাড়ি করে আগুন দিয়ে গ্রাম ছাড়া করা হচ্ছে, ধর্মান্তরিত করা হচ্ছে, হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তার পরবর্তী সময় গতকালকেরও খবর রাত্রিবেলা আমরা পেয়েছি, সেখানে সংকীর্তন চলছে, পুরো সংকীর্তনে আগুন লাগিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রত্যেক দিন হচ্ছে। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবাংলার মুসলমান জিহাদিরা। আমাদের বিভিন্ন জায়গাতে এই সমস্ত ঘটনা ঘটছে। তো বিরোধী সেনা বাবুরা তারা চাইছেন এই সমস্ত বিষয়ের উপর যাতে আমরা কথা না বলি, কারণ এতে তাদের যে ভোট ব্যাংক তারা খারাপ পায়, তারা রাগ করে। এই জন্যই বিরোধী বাবুদের রাগ। তো এটা তো হয় না। আমরা সর্বদাই গতকালকের ঘটনাকে কেন্দ্র করে যেমন আমরা নিন্দা জানিয়েছি, ঠিক তেমনি হিন্দুদের উপর চলমান যে সন্ত্রাস, হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এগুলির বিরুদ্ধে আমরা চুপ থাকতে পারবো না। তারা চুপ থাকতে পারবে, কারণ তাদের ভোট ব্যাংকের ব্যাপার আছে। আমাদের ভোট ব্যাংকের হিসাব আমরা করি না। উনি বলেছেন আগামী দিনে যদি আপনি এই ধরনের বক্তব্য রাখেন তাহলে ওনারা আইনের দ্বারস্থ হবেন, প্রয়োজনে না। ওনারা কি করবেন এতে কিছু যায় আসে না। এখন চন্দন দাস, হরগোবিন্দ দাসকে মারবে, যারা মারবে তাদেরকে আমরা জিহাদি বলতে পারবো না, তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না। কোথায় লেখা আছে? আমি তো কোনো মৌলবাদী জঙ্গি সংগঠনের সাথে যুক্ত নই। বিরোজিৎ বাবু তারা সর্বদাই জঙ্গি গোষ্ঠী মৌলবাদীদের সমর্থনে তারা আছেন। তারা সর্বদাই, আপনি দেখেছেন কৈলাসরে কিভাবে বিরোজিৎ বাবু সংবিধান বিরোধী কথাবার্তা বলেন। উত্তরাঞ্চলে ওনার কিছু পালিত গুন্ডা পান্ডা আছে, তাদেরকে নিয়ে প্রায় সময় মানুষকে
ভয় দেখান, কৈলাসহরের বুকে ভয় দেখানোর চেষ্টা করেন, হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করেন। তো উনি কি মনে করেন যে তার জন্য আমরা চুপ করে বসে থাকবো? এটা হয় না। 9:30টার সময় একটা আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে সাইদারপাড় এরিয়াত আন্ডার 40 ক্রাই পিএস। ইনফরমেশনটা পাওয়ার পর কুইক রেসপন্স ফ্রম পুলিশ আমরা এই জায়গাত এসেছি। এসডিপিও, ওসি এবং আমি অ্যাডিশনাল এসপি আসার পরে আমরা প্রিভেন্টিভ মেজার্স লইছি, তারপর প্রিভেন্টিভ অ্যারেস্টও করেছি। তারপরে এসডিএম কুমারঘাট আন্ডার সেকশন 163 BNSS লাগু করেছে এবং আমরা উইথ আদার প্যারামিলিটারি ফোর্সেস, সিআরপিএফ, আসাম রাইফেল এবং টিএসআর আমরা এখানে ভিজিল রাখছি। আমাদের শুধু পাবলিকের থেকে একটা অনুরোধ যে ফেক রিউমার্স যাতে স্প্রেড না করে, এবং যারা করে ওনার সঙ্গে কিন্তু আমরা অ্যাজ পার ল অ্যাকশন নিব। থ্যাংক ইউ। চান্দার লাগে আরিয়া, আমরা কি চান্দা তারা দেই না? এই বৈরমতলা প্রতি বছর আমরা চান্দা দেই, আমরা উৎসব, আমরা সবের আগে গিয়ে আরিয়া তারা মিটিং মিছিল আমরা অ্যাটেন্ড করি। আজ তারা সাধারণ চান্দা লইয়া আরিয়া তারা আইয়ে আমরা পূজা করবে, সারা গ্রামটা আমরা জ্বালাই। তোমরা পূজা তোমরা করো না, আমরা তো সাহায্য করি, অবশ্যই সাহায্য করি। আমরা কি তাদের কোনো ইয়ে শিমুলতলা সাদারপাড় তো এখানে গরিবতুলির সামনে বাইকটা রাখছি, একটা দোকানে গল্প করতেছি। তো একটা হঠাৎ করে একটা টুকটুক আইছে, টমটম আর কি, কার্ড লইয়া। তো আমার বাইকটা ঘষা মারছে, ঘষা মাইরা যাইতেছি। আমরা 2-3 জন আসলাম, টুকটুকটারে আটক করি, কইরা জিজ্ঞাসি যে আমার বাইকটা যে বাড়ি মাইরা গেছো, চুরির কার্ড লইয়া যাইতেছো নি তুমি, না চুরির মাল লইয়া যাইতেছো, কাগজ আছে নি? কইছে নাই। ঠিক আছে, সাইড করো, আমার যে ক্ষতি করছো সাইড করো তুমি বাইকটা, টুকটুকটা। তারপরে সাইড করছে, খাট মুসব্বিরের মাল। আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও, মালিক লইয়া আইতাছে কইছে। আমরা গেছে 5-10 মিনিট পরে তাইনে মুসব্বির যে তাইনে লইয়া আইছে। আওয়ার পরে আমরা তো এখানে বহার দোকানের বারিন্দা, তাইনে আইছে। আওয়ার পরে বাইক থেকেই আমরা গালিগালা শুরু করছে। গালিগালা শুনে আমার বাবা তাইনে কইছে যে গালিগালাজ কি তার লেগে করতেছে। তারপরে তো তাই বাইক তো গালিগালাজ করতে করতে আইয়া থামছে, নামছে, নাইমাই মাইর দূর শুরু করছে। বাবা আইছে, তাইনে ধাক্কা মারছে, ফালাইছে, লাতুত মারছে। আমি আটকান গেছি, আমার একদম এই থেকে দড়িয়ে অতটুকু পর্যন্ত পুরো মাথার মাঝে কিল টিল মারছে। কয়জনের উপরে আক্রমণ করছে? আমরা আসলাম প্রায় এখানে 3 জন, হ্যাঁ 3 জনের উপরে আক্রমণ করছে। আসলাম আরো 1-2 জন আসলাম, তারা আটকানিত গেছে, আমিও আটকানিত গেছি, মাইর খাইছি। তারপরে এখানে হের নমসব্বিরের লোকে হের ভাইও আসলো, নামটা খুশেদ, তাই নাম খুশেদ, তাই নিয়ে মারছে আমারে। তারপরে তো এখানে গিয়ে চিল্লাচিল্লি হইতে হঠাৎ করে তারা এখানে বস্তির থেকে সব মোটামুটি 20-25 জন তা কুড়াল সাফল লইয়া আইছে। আইয়া তো পাথরটা তো লইয়া একদম মন্দিরে ইটা উটা মাইরা মন্দির ভাঙবো, তারা হিন্দু সবরে খাটবো, খাটিয়া সরাত বাসাইবো, পুরা সরা লাল করে লিব হিন্দুর রক্ত দিয়া। তারপরে এরকম করতে করতে তো তারা এখান থেকে ওয়ার্নিং দিয়ে গেছে। তারপরে আমরা এলাকাবাসী সবরে এখানে খবর দিছি, খবর দেওয়ার পরে এখানে আইসে সবাই জড়া হইছে। আমি তো হসপিটাল আইছি, এরপরে কি তা হইছে না হইছে আমি তো সঠিক কইতে পারতেছি না। কয়জন আসলো আক্রমণ করছে? প্রথমে তারা 2 জন আসিল, তার 2 জন না, টমটম ড্রাইভার সহ 3 জন। তারপরে তারা মোটামুটি 20-25 জন বা 30 জন হইতে পারে, দা কুড়াল সাফল বাস টাস লইয়া আইছে, আইয়া আক্রমণ করছে আমাদের উপরে। আপনার নামটা কি? আমার নাম শুভজিৎ দাস, বাড়ি তো বকুলনগর। ঠিক আছে।